বুধবার সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে সরকারি রেল পুলিশের হাতে আটক হয় বিহারের ৫ যুবক, যাদের কাছ থেকে পাওয়া যায় নিষিদ্ধ নেশা জাতীয় কাপ সিরাপ এসকাপ। ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশ থেকে জানানো হয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বাইরে থেকে কয়েকজন যুবক মাদক সামগ্রী নিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশনে আসছে। বিষয়টি নিয়ে পুলিশ থেকে জানানো হয় উচ্চপদস্থ আধিকারিকদের। পাশাপাশি যোগেন্দ্রনগর রেল স্টেশনে উৎপেতে বসে রেল পুলিশের সদস্যরা। ওই সময় লোকাল ট্রেন থেকে নামা এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে তল্লাশি নিতে উদ্ধার হয় বেশ কিছু নিষিদ্ধ নেশা জাতীয় কাপ সিরাপ এসকাপ। জিজ্ঞাসাবাদে ওই পাচারকারী যুবক স্বীকার করে আগরতলা রেল স্টেশনে তার সহযোগী আরো সদস্যরা রয়েছে। রেল পুলিশ তাকে নিয়ে আসে আগরতলা রেল স্টেশনে। তার সহযোগী ৪ যুবক পুলিশকে দেখা মাত্র পালাবার চেষ্টা করে, তাদেরকেও গ্রেফতার করতে সক্ষম হয় রেল পুলিশ। তারা স্বীকার করেছে এসকাপ জাতীয় কাপ সিরাপ তারা পাচারের উদ্দেশ্যে আগরতলা নিয়ে এসেছে। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। বর্ধমান থেকে তারা এই এসকাপ সংগ্রহ করেছে বলে খবর। এদের সাথে আগরতলার কোন কোন মাদক ব্যবসায়ীদের যোগাযোগ আছে সে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার প্রত্যেককে আদালতে সোপর্দ করা হবে। অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যা ৭টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাব্যান্ড নিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশনে নামতে পারে। তারপর যথারীতি আমরা আমার সিনিয়র অথরিটিকেও জানাই। তারপর আমরা যথারীতি ওই যোগেন্দ্রনগরে চলে যাই এবং যাওয়ার পর আমরা লোকাল ট্রেন থেকে একজন ছেলে, আদিবাসী ছেলে নামে, সঙ্গে তার একটা বস্তা ছিল। তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে। তো আমাদের দেখে সে পালাতে যেতে চেয়েছিল। তারপর আমরা ডিটেইন করি। লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে। ডিটেইন করে দেখা গেল যে ওইটার মধ্যে কন্ট্রাব্যান্ড আছে। তাই মিনটাইমে আমাদের সুপিরিয়র অথরিটিও তারাও এসে করেছে। তারপর ওইখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে ১৬০ বোতল এসকাপ, যার বডি পিন আনুমানিক ২০০ টাকার মতো। এটা অ্যাজ পার বডি পিন অনুযায়ী ৩২,০০০ টাকার মতো যায়, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় পার বোতল ৫০০ টাকা করে বিক্রি হয়। এই সময়তে প্রায় ৮০-৮৫,০০০ টাকার মতো হবে। তো তারপর তাকে জিজ্ঞাসা করে জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে, আগরতলা রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করছে। সে সবাইকে চেনে। তারপর যথারীতি আমরা তৎক্ষণাৎ তাকে নিয়ে আমরা আগরতলা রেল স্টেশনে এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি। এবং যেইমাত্র আমরা আগরতলা রেল স্টেশনের ঠিক মেন গেটের সামনে বেরোনোর সময় কিছু যুবক আমাদের থেকে পালাতে যেতে চেয়েছিল। তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্ট স্টাফ এবং লোকাল অনেকজনকে ডেকে রাতেরবেলা তাদেরকে ডিটেইন করি এবং সব আইডেন্টিফাই হয় এবং তারাও স্বীকার করেছে তারা ওদের সঙ্গে ছিল এবং তারা ওই সময়তেই সব মিলিত হয়ে এই কন্ট্রাব্যান্ডটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউট করবে এটা তারা স্বীকার করে।